লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। আমাদের টাকা দিতেই হবে, আমরা জানি না। বলুন কি বলার আছে বলুন। যারা বিজেপি আমরা হিন্দুরা তারাই বেশি আমরা টাকাটা পাইনি। লক্ষ্মীর ভান্ডার যখন হয়েছে লক্ষ্মীর ভান্ডার আমরা পাইছি, আর অন্নপূর্ণা যোজনার টাকা প্রথম একবারে পেয়েছি, তারপরে আমাদের ঢুকে নেই। শুধু আমি বলে না, আমার মতো হাজারো মা বোন এই সমস্যায় ভুগতেছে। অন্নপূর্ণা ভান্ডার আসলে ঢপের চল, এটা না দেওয়ার একটা কায়দা। খোলাখুলি বলুন না, দেবো না, লজ্জা, খোলাখুলি বলুন। আমাদের টাকা দিতেই হবে, আমরা জানি না। বলুন কি বলার আছে বলুন। আমরা চাইছি যে কি বলার আছে বলুন, আমাদের শেষ করে বলুন। আমাদের সমস্যা ভাই একটু দেখুন, আমাদের আশ্বাস করুন, আমরা শান্ত হয়ে যাবো। আমাকে আপনারা আশ্বাস করুন, আমরা আর পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, উনি বলতে দেখবে। হ্যাঁ দাঁড়াও, ওনাকে দেখতে দাও, আমরা এখানেই থাকবো আজকে, ওনাকে দেখতে দাও। আমরা টাকা না নিয়ে যাবো না, আমার অ্যাকাউন্ট চেক করা, অ্যাকাউন্টে কি আছে দেখবো। আর কত খাবেন, খেয়ে পেট মোটা হয়ে গেছে তো। গরিবের টাকা মারছে, ভাঙচুর করবো আমরা, পৌরসভা ভাঙচুর করবো। আর অসুস্থ যদি হয়েছি তাহলে আপনারা দায়িত্ব নেবেন, অসুস্থ হলে দায়িত্ব আপনারা নেবেন। ভাঙচুর করবো, আপনার টাকা ঢুকাবেন আজকে। আমরা প্রচন্ড উত্তপ্ত হয়ে গেছি। না কোনো সসিয়ান না, আমরা কে সসিয়ান কোনো সিয়ান জানি না, কোনো সিয়ান জানি না। আপনারা বলুন অ্যাকাউন্টে কত টাকা আছে, আমরা দেখবো। আমরা দেখবো, আমরা প্রতিনিয়ত দাঁড়িয়ে আছি। আমরা চোর ফোর জানি না, চোর ফোর জানি না, বিজেপি জানি না, বিজেপি তৃণমূল জানি না। আমাদের টাকা দিতে হবে। আমরা পার্টি ফার্টি জানি না, আমরা মানুষ হিসেবে এসেছি, আমরা জানি না। আমরা সকাল দিয়ে আমরা যেই ব্যবস্থায় নেই, আমরা এখানে যাবো না। তোমরা কি বলতে চাও বলো। দেখো টাকা না নিয়ে যাবো না, টাকা না নিয়ে যাবো না, এইখানে টাকা আছে। সুকুন্ত স্যার, গরিবের পেটে লাথি মাইরেন না, বড় লাগে লাথিটা। আপনি কিন্তু ভোটের আগে বলেন নাই যে বাড়িতে চাকরিওয়ালা ছেলে আছে তার ফ্যামিলি পাইবো না, এগুলো কেন ভোটের আগে বলেন নাই? তাহলে সেই চাকরিওয়ালার মারা বোরা ভাইবা চিন্তা ভোটটা দিত, তারা ভোটটা দিছিল দেখে আপনার আজকে মানে মুখ্য প্রধানমন্ত্রী এই বাংলায় আসতে পারছে বিজেপি সরকার। তাহলে এখন তারা কেন টাকা পাইবো না? হ্যাঁ, আর প্রত্যেকটা মা বাবাকে কোনো ছেলে ভাত দেয় না, 90টার মধ্যে একটা ভাত দেয়, তাও দেয় নাকি সেই বাড়ি থেকে খোঁজটা নিয়ে দেখেন সঠিকভাবে দেয় নাকি সঠিক পাকাও দেয় না। একবার দেয় তো আর একবেলা মনে হয় মুড়ি খাওয়া শোয়ার আগে রাত্রে। তাই বলছি অন্নপূর্ণা ভান্ডারের টাকা
টাকা, বয়স্ক ভাতাদের টাকা আপনি দিয়েন, 3000 দিতে হবে না, আপনি 1500 করে দেন, তবু টাকাটা সবাইকে দেন, সবারই দরকার এই টাকাটা থেকে কাউকে বঞ্চিত করেন না আপনি। আর এই মহিলাটাকে দেখছেন 2 মাস 3 মাস ধরে বয়স্ক ভাতা পায় না, তাহলে এই মহিলাটার নাম কাটা গেছে, এর কি দোষ, কি অন্যায় করছে? ভোটের নাম কাটা, সবকিছু দেন নাম কাটা, রেশন কার্ডের নাম কাটা, তো গরিব মানুষ, এর পেটে এভাবে লাগতে মারবেন না সুমন্ত স্যার। আপনি সবারই টাকাটা সবাইকে টাইমে পৌঁছায় দেন। আর শ্বশুরের কথা, যে বাড়িতে যে কোনো শ্বশুর পেনশন পাইলে সে বৌমারা পাবে না, এটা কথা? হ্যাঁ, কোনো শ্বশুর কোনো বৌমাকে কি টাকা দেবে, হাত খরচা দেয়? হ্যাঁ, আপনারা দিদি এত কিপটামো করতেছেন, তাহলে কোন শ্বশুর কোন ছেলে দেয়? মা বাবাকে 10টা টাকা দেয় যে মা বাবা 10টা টাকা ধরো তুমি তীর্থ করে আসো, কি 2টা লজেন খাও, কোনো ছেলে দেয় মা বাবাকে? আর কোন শ্বশুর বৌমাকে দেবে টাকা যে বৌমা 1000টা টাকা ধরো তুমি একটা ভালো শাড়ি নিও? কোন শ্বশুরে দেয়? হ্যাঁ, এগুলো তো ভোটের আগে বলেন নাই, কিন্তু এই সব কথাগুলো যদি আমরা বলতে চাই বড় বড় কথা, তখন কি করবেন? ওই ধরে নিয়ে ওকে বড় বড় কথা বলছে, কিন্তু ভোটের আগে আপনারা বলেন নাই, তাহলে ভোট কোনো না, সবাই ভাবনা চিন্তা করে ভোটটা দিত। আমরা চাইছিলাম বিজেপি সরকার আসলে বাংলায় খুব ভালো হবে মহিলাদের, এই ভালো চাইছিলাম আমরা। হ্যাঁ, আমাদের আগের সরকার 1500 করে দিত, কিন্তু প্রতি মাসে টাইমে ঢুকে যেত। আমরা কোনদিন এত টেনশন করি নাই, আমরা করি নাই। বলতে পারবো না ম্যাডাম, আমাদেরকে আপনাদের রিজেকশনের কারণ দেয়নি গভর্নমেন্ট, যতক্ষণ গভর্নমেন্ট না দেবে আমরা বলতে পারবো না। এই অবধি বলতে পারবো, এটা আমরা করিনি। তো যদি রিজেক্ট হন, আমি নিচে বলেছিলাম যে আমরা ইনকোয়ারি করে ন্যায্য বেনিফিশিয়ারিদের টাকা পাইয়ে দেবো। কিছু ভেরিফিকেশন, কি ভেরিফিকেশন হচ্ছে? হ্যাঁ, এবার 30-60 অব্দি ভেরিফিকেশন হবে কি? আমরা কি আতঙ্কবাদী বটি নাকি? আমাদের এত ভেরিফিকেশন হচ্ছে। তুমি এত কাজ নিয়ে আমাদের ভেরিফিকেশন করে যাও, ঘরে ঘরে তুমি নিজে করো, খুদ করো। সুবিন্দু দাদাকে বলছি নিজে খুদ করো, লোককে দিয়ে হবে না, লোককে তো উল্টো পাল্টা করে দিবে। আমাদের ধর চেনাশোনা আছে, তাহলে আমাদেরকে তো রিজেক্ট করবে না। তুমি নিজে করো, যতটা না দিতে হয়। ওই আতস কাজ দিয়ে আমরাও ভর্তি দেবো, সেইটি ভেবে, ঠিক আছে? যেমন তুমি দেখাচ্ছ তেমন তুমিও দেখবে, একদম পরের পর। আজ তোমার সময় এসেছে, কাল দিন কিন্তু আমাদের আবার সময় আসবে। মানুষকে একবার ঠকিয়ে কি ভাবছো যে একবার তোমার ভোটে নিলে হয়ে গেল? আর তোমার ভোট দরকার নাই তো? মানে তুমি বলবে আর মানুষ এমনি ভোট দিয়ে দেবে? শুধু মেয়েগুলো তো ভোট দিয়ে তোমাকে জিতেই ছিল। সেই দিনটা তুমি ভুলে গেলে, সেই দিনটাকে যে তুমি ভুলে গেলে আমরা ভাবতে পারি নাই। তুমি যদি সেই দিনটাকে ভুলে যাও, আমরা হয়তো ভুল করেছি, কিন্তু পরের বারে আমরাও ভুলে যাব যে কে কি করেছে, কে কি না করেছে। আজ পর্যন্ত তো কোনো ভালো কিছু আমি দেখলাম না যে সরকার এসে আমাদের একটা কোনো উপকার হলো। কি উপকার হয়েছে? কোনো উপকার হয়নি, খালি পয়সাগুলো বরং ধ্বংস হলো। প্রত্যেক মাসে আমাদের কত টাকা যাচ্ছে। একবার বিডিও অফিসে যাচ্ছি, একবার এসডিওতে যাচ্ছি, একবার বড়ো অফিসে যাচ্ছি, একবার সাইবার ক্যাফে যাচ্ছি। কোথাও কিছু ভুল আছে কি না সেইটা সংশোধন করাতে টাকা লাগছে। আধার কার্ডের যাদের লিঙ্ক ছিল না তাদের 1000 টাকা করে লাগছে। এইসব তো লাগছে। প্যান কার্ড যাদের লিঙ্ক নাই তাদেরকে 1200 টাকা করে লাগছে। খালি পয়সাই তো যাচ্ছে। তুমি পয়সা দিতে এলে না আমাদের ঘরে যেটুকু আমরা কষ্ট করে রোজগার করেছিলাম সেইটুকু আমাদের ধ্বংস করতে এলে। হ্যাঁ, এইটা তো আমরা বুঝিনি, এটা সত্যি আমরা বুঝিনি। হ্যাঁ, জীবনে মানুষের উন্নতি করতে আসে অন্তত মানুষ প্রথম অন্তত লোক দেখানোর জন্য ভালো কাজ করে। আর তোমার তো কোনো মানে প্রথমেই বলছে বাজি মাত করে দেবো, কাউকে কিচ্ছু দেবো না, বুঝে করুক গো। ও বাবা, এইটি তো বললে চলবে না। আমাদের পাওনাগুলো তো আমাদেরকে দিতে হবে, তাই না? আর একটার পর একটা তুমি মানে কি আরম্ভ করেছো? আমাদের ছেলেদের পড়াশোনা নাই, আমাদের সংসার নাই, আমাদের রোজগার করার সময় নেই। ওই যারা সরকারি চাকরি তো কাউকে দিতে পারলে না, আর পারবেও নাই। তুমি অন্তত আর সরকারি চাকরি কাউকে দিতে পারবে না। যতটুকু হয়ে গেছে, যে আমলে হয়ে গেছে সে আমলে হয়ে গেছে, আর তুমি পারবে না। ঠিক আছে, সে আমাদের এখানকার ছেলেরা বাইরে যেই কাজ করবে। তুমি পরিযায়ী শ্রমিক কটা ছেলেকে কাজ দিচ্ছ? এইখানে বাইরের ছেলেদেরকে বাইরে পাঠিয়ে দাও, আর আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদেরকে এইখানে এনে কাজ দাও। পশ্চিমবঙ্গে তো অনেক কারখানা রয়েছে, সেগুলো নিয়ে কাজ দাও, তাদেরকে তাদের জায়গায় পাঠিয়ে দাও।
সেইটি করারও তোমার ক্ষমতা নেই। তুমি এখন কবে মাটি কুড়বে, মাটি কুড়ে কখন তুমি ভিত কাটবে, তারপর জেসিবি চলবে, তারপর বিল্ডিং হবে, তারপর কারখানা হবে, তারপর স্যাংশন হবে, তারপর কত ডিল হবে, তারপর আবার কত ক্রাইটেরিয়া দেখাবে। তোমার এই আছে, তাহলে তুমি এই কাজ পাবে না, ওই আছে কাজ পাবে না, কাজও তুমি দিবে না। সব বুঝে গিয়েছি। তুমি এবার কি করবে? অন্নপূর্ণা ভান্ডারে তুমি একদম ভালো করে কানটি মূল্যে শিখিয়ে দিয়েছ যে এইগুলো করবো। এরপরে কেউ কিছুই পাবি নাই, সবারই যোগ্যতা লাগবে। সবারই যদি যোগ্যতা, সমান যোগ্যতা থাকবে, তাহলে তোমাকে কি ভোটটা দিয়ে জিতাবে? ভোটের সময় তো যোগ্যতা দেখে দেখে তুমি ভোটটি লাও না। ভোটের সময় তুমি যোগ্যতা দেখে ভোটটি লাও। না একটা কাজ কাউকে, একটা আজ পর্যন্ত কাউকে কাজে ঢুকাতে পারলে না, একটা ভালো হসপিটাল করলে না, একটা ভালো স্কুল করলে। হ্যাঁ, উল্টে সে নানা রকম বাবারে স্কুলগুলো সবই জানো যে এতদিন বলছিল স্কুল না পড়ানো হয় না, এই হয় না, তার জন্যই তো মানুষ ভর্তি করে না। এখন বলছে যে অন্নপূর্ণা ভান্ডার দেবো না, যাদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, যাদের ছেলেরা ওই স্কুলে, সরকারি স্কুলে পড়ে নাই, তো পড়াবে কি করে? সবাই তোমার মতন নয়, সবাই নিজেদের ছেলেদেরকে ভালোবাসে। তোমার কাছে তো তুমি তো সরকার, তোমার জনগণ হচ্ছে তোমার সন্তান। মানে পশ্চিমবঙ্গের যেহেতু তুমি সরকার, আমরা সবাই তোমার সন্তান, তা আমাদের কি তুমি ভালো দেখছো? কিন্তু আমরা আমাদের ভালো হচ্ছে আমাদের ছেলেদের করব। তুমি তোমার ছেলে মেয়েদের ভালো করো না করো, আমরা করব। তা বলে কি তোমার ওই 3,000 টাকা ভাতার জন্য কি আমাদের ছেলেগুলোকে আনপাড় গাবার করব? এখনো কত কিছু খেল দেখাবে, সে বুঝেই গেছি। এই পশ্চিমবঙ্গের মেয়েগুলো বুঝে না বলে বুঝতে পারছে না। দাঁড়াও বুঝতে পারবে। এই তুমি আরো ডেট বাড়িয়ে দিলে না, আগস্ট মাসটা পুরো 31 তারিখ অবধি তুমি সময় নিয়ে নিলে, তারপর তুমি কি করবে? আবার বাড়াই দেবো, আমার তো লজ্জা নেই, আমি আবার বাড়াই দেবো। আমি বলবো যে এত কোটি মানুষকে দিয়েছি, আরো এত কোটি মানুষ পাবে, যদি যোগ্য হয় তাহলে তারা পাবে, আর নাহলে বেড়েই যাবে। বার করে দাও, সবাইকে বার করে দাও। কেউ যোগ্য নয়। তুমি যে কথাগুলো বলছো না, তোমার মতো কেউ যোগ্য নয়, সবাই আমরা অযোগ্য। পশ্চিমবঙ্গে সবাই অযোগ্য। তো এই অযোগ্যদের ভোটগুলো যখন নিয়েছিল খুব মিষ্টি লাগছিল, অযোগ্যদের ভোটগুলো খুব ভালো লাগছিল। তো অযোগ্য দিকে নিয়েই থাকতে হবে। অযোগ্য দিকে নিয়ে যদি থাকতে না, তুমি আজকে রাজার মতন থাকতে, তোমার নামের জয়গান হতো। এখন কে জয়গান করছে তোমার নামে? সবাই বদনামই করছে। আমি বলছি বলে তোমার খারাপ লাগবে, কিন্তু প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাড়িতে তোমার বদনামি হচ্ছে। তোমাকে কেউ ভালো বলে নাই, ঠিক আছে? বিজেপি পার্টিটাকে অনেক মানুষ ভালোবাসতো, কিন্তু তুমি এসে সেই পার্টিটাকে না বদনাম করে দিলে। প্রত্যেকটা মেয়ে, মা, বোন বলছে বাবারে আমরা ভেবেছিলাম এই করবো, আমরা তো নামও লিখাই দিয়েছিলাম, তো কি হলো? তাহলে আমরাই পাচ্ছি নাই। ওই নাম লিখায় লাভ নাই। মেন হচ্ছে রাজাকে ভালো হতে হবে। যদি রাজা ভালো হয় তাহলে কিন্তু রাজতন্ত্র ভালো হবে। রাজা যদি ভালো হয় তবে কিন্তু রাজ্য দেশটা ভালো থাকবে। তো তোমাকে আগে ভালো হতে হবে দাদা ভাই, তোমাকে এক মুখের কথা হতে হবে দাদা ভাই, যে সবারই কথা রাখবো, সবাইকে ভালোতে রাখবো, সবাই যেন দুধু ভাতে থাকে, সেইটি ভাবতে হবে। আর তুমি বলছো যে দুধু ভাতে থাকতে দেবো না, সে দুধটা কেড়ে দেবো, শুধু ভাতটা খা। ওইরকম করলে রাজা হতে পারবে না। ওই দুদিনের রাজা থাকবে, তারপরে প্রজারাও তোমাকে আর মানবে না।